পৃথিবীর অন্য কারো হাতে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত তোমরা করবে না। শয়তানকে প্রশ্রয় দিলে কখনো আল্লাহ খুঁজে পাবে না। শয়তান দেখেছেন আপনারা? শয়তান দেখেছেন আপনারা? দেখেননি? শয়তান দেখেননি? আমি আপনাকে শয়তান দেখাচ্ছি, দেখেন। শয়তান যদি না দেখেন তো আপনি শয়তান থেকে বাঁচবেন কি করে? আপনি পায়খানা চেনেন, তাই পায়খানা থেকে দূরে থাকেন। না পাক বিষধর সাপ আপনি চেনেন, তাই তো দূরে থাকেন। এটা আগুন জানেন বলেই দূরে থাকেন। ও ডাকাত, তাই ডাকাতের কাছ থেকে বেঁচে থাকেন, চেনেন বলে। বাচ্চা ছেলেটা আগুন চেনে না, বাচ্চা ছেলে সাপ চেনে না, লেজ ধরে খেলা করে। আপনি শয়তান তো চেনেনই না। সারা জীবন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে শয়তানি ভাষা থেকে বাঁচাও। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, শয়তান হলো যে ছেলেটা আর একটা ছেলেকে ডেকে বলে আয় আয় পাবজি ফ্রি ফায়ার গেম খেলবো আয়, ওই যে শয়তান। শয়তান হলো ওই মহিলা, যে মহিলা পেট বার করে আর বুকটা দেখিয়ে দেখিয়ে পরপুরুষকে রাস্তাঘাটে হেঁটে হেঁটে যায় আর দেখো দেখো জিনিস দেখো। ও হলো শয়তান। যে হলো শয়তান, যে রাত দিন শুধু সিরিয়াল আর হিন্দি গানে মেতে থাকে, ওই হলো শয়তান। ও শয়তানি বেশ ধরে আছে। শুনে রেখে দেন, পৃথিবীর সবাই ওয়াজ করে যে বাপ মায়ের সেবা করো। প্রতিটা হুজুর দেখবেন ওয়াজ করে বাপ মায়ের সেবা করো। আর আমি আজকে ওয়াজ করছি, শোনেন, যে ছেলের কর্তব্য মানে ছেলের হক বাপ মা তুমি পূরণ করো। বাপ হয়ে ছেলে মানুষ করে না, এড়ে গরু তৈরি করে রেখে দিয়েছে। আমার ছেলে আমাকে খেতে দেয় না, তোকে মুড়ো ঝাঁটা দেবে, খেতে দেবে? খেতে দেবে এমনি এমনি? শুনে রেখে দেন মুসলমান, বাপ মা যদি ছেলের কাছে সেবা নিতে চাই, বাপ মা যদি তুমি ছেলের কাছে খাবার পেতে চাও, আগে ছেলেকে আদর্শবান বানাও। আদর্শবান সন্তান বানাতে গেলে এই সন্তানের জন্য একটা আদর্শবান মা লাগবে। মা আদর্শবান নেককার মা লাগবে। তাহলে বিবাহ যখন করবে, নেককারিনী মহিলা দেখে বিবাহ কর। আল্লাহ পাক ওই কোরআন পাকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক ওই কোরআন পাকে জানিয়ে দিলেন, সূরার নাম সূরা মাকড়সা, পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, আয়াত নম্বর 41। মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক বলছেন মাকড়সা, সূরা দিয়েছেন কি দিয়ে? মাকড়সার নাম দিয়ে। আল্লাহ পাক বলে বান্দা ওই মাকড়সার দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, মৌমাছির দিকে তাকাও। আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরার নাম নাহাল। নাহাল বাংলা হলো মৌমাছি। আল্লাহ পাক বলেন মৌমাছি বলো, পিপিলিকা বলো, तमाम সকল প্রাণীরা এক আল্লাহর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে। আর আমার ষষ্ঠ জাতি মানুষ শুধু চলাফেরা ওঠা বসাই আল্লাহর জিকির করতে ফাঁকি মারে। কথা বুঝছেন? কথা বুঝছেন? কে কে জিকির করে? যত প্রাণী আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের প্রাণীগুলো, জমিনের প্রাণীগুলো, গাছপালাগুলো সবাই এক আল্লাহর জিকির করে, নবীর ওপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। এই ধীরে সুস্থে, ধীরে সুস্থে,
কথা বলিয়েন না বাপ, কথা বলিয়েন না। মালিকের জিকির আজকার করে, নবীজির প্রতি দরুদ পড়ে। ওই মাকড়সা কষ্ট করে বাসা তৈরি করে, পোকামাকড় সংগ্রহ করে, খায়, লালা তৈরি হয়, মুখ দিয়ে লালা বার করে। মাকড়সা সামনের দুটো পা দিয়ে পরিমাণ মতো বাসা তৈরি করে। ওই মাকড়সা একটা বাসা তৈরি করতে 28 দিন সময় লাগে। আল্লাহ পাক বলেন, মাকড়সার দিকে তাকাও। আমার যখন ঝড় হাওয়া হয়, মাকড়সা বলে আল্লাহ তোমার কাছে ফিরে যেতে হয়। দুনিয়ার মায়া ত্যাগ করে মাকড়সা যাওয়ার জন্য রেডি থাকে। মাকড়সা আল্লাহকে ভুলে যায় না, পিপিলিকা আল্লাহকে ভুলে যায় না, মৌমাছি আল্লাহকে ভুলে যায় না। যার জন্য বানালাম সূর্যটা, আমার মানুষের জন্য বানালাম চন্দ্রটা, মানুষের জন্য বানাইলাম সূর্যটা, মানুষের জন্য বাতাস বানাইলাম, মানুষের জন্য জমিন আকাশ বানাইলাম। যত যা কিছু দেখতে পাও, হুয়াল্লাযী খালাকালাকুম ফিল আরদি জামিআ, যত যা কিছু সৃষ্টি করেছি আমার বান্দার জন্য বানিয়েছি, অন্য কারো জন্য নয়। সবাই আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা বারবার আমি আল্লাহকে ভুলে বসে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় কোহিনূরের পাথরের হীরের মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল ৩,৫০০ কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথের স্বপ্ন ছিল 100 বছর বাঁচব, অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, সকাল সন্ধ্যা তার চিকিৎসা হতো। ৭০ বছর পার হয় নাই। আল্লাহ বলছে আমি রাখলে তো থাকবি। মাইকেল জ্যাকসন, যার নাম শুনেছেন, মাইকেল জ্যাকসন বিখ্যাত ড্যান্সার ছিল, ড্যান্সার। অতি অল্প দিনে কোটি টাকার মালিক হয়েছিল। দেহের চামড়া কালো ছিল, তাই সার্জারি করে কালো চামড়া ফর্সা করেছিল। কিন্তু বাপ কালো, মা কালো। টাকা ছিল বলে, টাকার কারণে, অর্থের অহংকারে পড়ে কালো বাপ কালো মা ত্যাগ করে ফর্সা বাপ মা নিয়ে কিনেছিল। 10 জন ব্যক্তিকে কিনে রেখে দিয়েছিল। কিডনি, লিভার, চোখ যখনই দরকার হবে তখনই দেওয়া লাগবে। হ্যাঁ, 12 জন ডাক্তার সকাল সন্ধ্যা তার চিকিৎসায় সব সময় হাজির থাকতো। খাবার পরীক্ষা করে খেত, হাতে দস্তানা ব্যবহার করত। মাইকেল জ্যাকসন মনে বড় স্বপ্ন ছিল 150 বছর বাঁচব। 60 বছর পার হয় নাই, বেটাকে চলে যেতে হয়েছে। আল্লাহ বলছে রাখলে তো তুই থাকবি। আমার বান্দা ভুলে যায়। বাড়িটা বান্দার বড় মায়ার, গাড়িটা বড় মায়ার, জমি জায়গাটা বড় মায়ার। এ বান্দা তুমি ভুলে যাও, ভুলে যাও। আমি আল্লাহ পাক যখন ডাক দেব, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই ডাক দেব, ড্রাইভারকে ডাক দেব, ড্রাইভার স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে থাকবে, আর চালানো সম্ভব হবে না। দোকানদার থমকে বসে যাবে, আর দোকান দিতে পারবে না। মানুষ চলতে গিয়ে উল্টে পড়ে যাবে, আর তার চলার ক্ষমতা হবে না। আমি আল্লাহ যখনই ডাক দেব, তখনই আমার কাছে ফিরে আসা লাগবে। একবার পিছনের দিকে তাকিয়ে দেখার সুযোগ বান্দা পাবে না। আল্লাহ কখন ডাকবে এ কথা আমাকে আপনাকে বলবে, নেতা এমএলএ এমপিকে বোধহয় বলবে, হাফেজ সাহেবকে বোধহয় বলে আসবে, আসবে না। আমার আল্লাহ কখন ডাক দেবে এ কথা কাউকে বলবে না। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে ওই দিন কোনো বাহানা চলবে না, যেতেই হবে, যাব না বলা যাবে না। আজ পর্যন্ত কোনো মায়ের লাল 5 মিনিট সময় চেয়েও পায় নাই।
রসুল নবীগণ ব্যতীত আমি আপনার জন্য, আমার জন্য, তোমার জন্য ছাড় নাই, আমার রসুলের জন্য ছিল। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, যে কথা বলছিলাম, তিনটে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এক আলোচনা, পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল কোরআন মুছে দিতে পারবে না। যারাই কোরআনকে অপদস্থ করে কোরআনকে হারাতে চেয়েছিল, তারাই কোরআনের শীতল হাওয়া পেয়ে একদিন কালেমা পড়ে ইমানদার হয়েছে। আপনার সন্তানকে মুমিন বানাতে হবে, আপনার সন্তানকে আদর্শবান বানানো লাগবে। আদর্শবান সন্তান বানাতে গিয়ে আগে বাপ মাকে আদর্শবান হওয়া লাগবে। বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। সন্তান ভালো হলে বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে। আমরা কার বান্দা? কার বান্দা? জোরে বলেন, কার বান্দা? সবাই আমরা কার বান্দা? বাপের তিনটে ছেলে। কটা? তিনটে ছেলে। তিনটে ছেলেই বলে আমার বাপ, আমার বাপ। ও বলে আমার বাপ, ছোট বলে আমার বাপ। যে ছেলে বাপের কথা শোনে না, বাপের কথা মতো চলে না, তিনটে ছেলের মধ্যে একটা ছেলে বাপ যা বলে ছেলে তাই শোনে, আর দুটো ছেলে শুধু বাঁ দিকে চলে। যেতে বলে যাবি না, সেখানে হাজির। তা বাপ বলে আমার একটাই ছেলে। ছেলে কটা? বাপ বলে আমার ছেলে একটাই। কথা বুঝতে পারছেন? দেখবেন যে বৌমা শ্বশুরের আদর বেশি করে, আব্বা আপনি গোসল করে নেন, পানি টিপে দিয়েছি, আব্বা আপনার লুঙ্গি গামছাটা আমি ধুয়ে দেবো। ছোট বৌমা খুব সেবা করে, আর দুটো বৌমা ধারে কাছে আসে না। তা বাপ শুধু, শ্বশুর শুধু বলে বৌমা আমার একটাই, আর দুটো বৌমা ফুলে বেগুন ফোলা হচ্ছে, আমার শ্বশুর দেখতে পারে না। আমরা সবাই দাবিদার, নবীর উম্মত আমরা, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে যারা, তাই তো নাকি? আমার বান্দা হলো তারা সুদের কারবার করে পেট মোটা করে নিয়েছে যারা। আমার বান্দা হলো তারা, শোনো মুসলমান, নিয়মিত আল্লাহর জন্য সিজদা করে যারা, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয় যারা। কত দাম? 60,000। ভালো মাল, শুধু নাম কামানোর জন্য মাল চালাচ্ছে। আল্লাহ বলেন নাম কামানো চলবে না। 7 জন যদি ভাগিদার হও আর একজন যদি বেনামাজি হয়, মশলা বলে কোন বান্দার হলো না। 7 জনের ভেতরে একজন যদি সুদখোর হয় আর 6 জন যদি আল্লাহর ওলি হয়, কি হবে? 7 জনারই বিফল যাবে। একজন যদি নবী না মানে, নবীর সামনে দরুদ না পড়ে, অস্বীকার যদি করে, 6 জনার 7 জনারই কুরবানি বিফল যাবে। শোনো মুসলমান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার কুরবানিটা, তোমার সালাতটা, তোমার নামাজটা, তোমার সিজদাটা, তোমার তাসবিহটা শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। হালাল খোরের জন্য কুরবানি, হারাম খোরের জন্য না। জাকাত ফরজ, কিন্তু জাকাত দেবে না, কুরবানি দেবে। অসর ফরজ, অসর জীবনে দেবে না, কুরবানি মিস দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ও নামাজ কোনো দিন পড়বে না, যাই কোরবানি ফাঁক দেওয়া যাবে না। কোরবানি না যদি না দিই তো লোকে কি বলবে? দিল না। মুসলমান, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, একটু দেখেন। সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইরা, ও আমার মা বোনেরা, আমার ভাইরা, সামনে ঈদুল আজহা। তবে
তবে এই বক্তব্যের সারমর্ম এটাই বলি, সন্তান যদি নেককার হয়, বাপ মায়ের সেবা করবে, বাপ মা যদি আদর্শবান হয়, সন্তানকে নেককার হবে। নবী আমার বলেন যে বাপ যে মা সন্তানকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য সাহায্য করে, সহযোগিতা করে, আমি আল্লাহ পাক ওই সন্তানের বাপ মাকে আমি ডাইরেক্ট সাহায্য করব, আমি আল্লাহ ডাইরেক্ট করব। প্রতিটা সন্তানকে দুধ পান করতে হয় কয় বছর? কয় বছর? কয় বছর? না, 2 বছরই দুধ পান করা লাগবে, 2 বছরই দুধ পান করা লাগবে। 2 বছরে বেশি দুধ পান করা যাবে না। হানাফি মাযহাবের মানুষ আমরা, শুনে রেখে দেন, প্রতিদিনে একটা সন্তান দুধ পান করে কম বেশি 8 বার। প্রতিবারে একবার সন্তান দুধ পান করে 250 গ্রাম করে। প্রতিদিনে একটা সন্তান 2 কেজি দুধ পান করে, মানে 2 বছরে একটা সন্তান 1460 কেজি দুধ পান করে। তুমিও করেছো, আমিও করেছি। যে সন্তান বাপ মাকে কষ্ট দিয়ে নামাজ পড়তে চাইছে, যে সন্তান বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কুরবানি দিতে চাইছে, যে সন্তান বাপ মায়ের সাথে কথা বলা বন্ধ করে হজ করে হাজি হতে চাইছে, তার হাজিগিরি তার মুখে মারা হবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো ইবাদত আল্লাহ গ্রাহ্য করবে না। পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়ার বরকতে সন্তান লাভবান হয়, হাফেজে কোরআন হয়, বাপ মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়। বাপ মায়ের বদদোয়া তোমার আমার তো দূরের কথা, আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস শোনেন। আল্লাহ রসুল আমার বলছেন, ছলছল করছে নবীর চক্ষু মুবারক দুটো পানিতে। নবী আমার কাঁদছেন আর বলছেন, অনেক অতীতকালের ঘটনা। জোরাইশ নামে একজন আল্লাহর ওলি ছিল, এত ইবাদত করত, কারোর সাথে গল্পগুজব হাসি ঠাট্টা করতো না, দুনিয়ার আলাপে থাকতো না। জঙ্গলে ছোট্ট একটা খানকা ঘরে সবসময় আল্লাহ জিকিরে মাশগুল থাকতো। আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিয়ে দিত। গ্রামের বাড়িতে বাপ তো নাই, অনেক দিন আগে মারা গেছে। বুড়ি মাটা ওই বাড়িতে বাস করে। বুড়ি মা মনে মনে একদিন খুব মনটা খারাপ হয়েছে, ছেলেকে দেখার খুব বড় তামান্না জেগেছে। সকালবেলায় উঠে বুড়ি মা লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে গিয়েছে ছেলের ওই জঙ্গলে খানকা ঘরের দরজার সামনে লাঠি দিয়ে আওয়াজ দিয়ে বলেছে, বাবা জোড়ায়, ও বাবা, আমি তোর মা রে বাবা, এ খোকা একবার দরজা খোল না বাবা, আমি তোর চাঁদ মুখখানা একবার দেখব, তুই একবার আমাকে মা বলে ডাকবি, একবার আয় না বাবা, একবার আয়, তোকে একবার আমার তোর কপালে একটু চুমা দেবো, দিয়ে আমি বাড়ি চলে যাব। ইতিহাস বলে, রসুল আমার বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর অলিটা শুনতে পেয়েছিল, মা ডেকেছিল, কিন্তু আল্লাহর অলি দরজা খোলে নাই, মা বলে একটু সাড়াও দেয় নাই। মা তিনবার কেঁদেছিল, সারা শব্দ দেয়নি। মা মনটা খারাপ করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় টুকটুক করে আলাঠির ওপরে ভর দিয়ে ছেলের দরজার সামনে আওয়াজ দিয়ে আবার বলেছিল, বাবা জোড়ায়েশ, ও বাবা একবার দরজা খোল বাবা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, কতদিন তোকে দেখি নাই, কেমন আছিস একবার দেখবো। আমি মা রে খোকা, একবার দরজা খোল না বাবা, তুই আমাকে একটু মা বলে ডাকবি, আয় না বাবা। মা তিনবার ডেকেছিল। আল্লাহর ওলি ইবাদতে মশগুল ছিল, জিকির করছিল, মায়ের শব্দ শুনতে পেয়েছিল, দরজা খোলে নাই, মা বলে ছুটে আসে নাই। মা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা, মমতাময়ী মা আবার তৃতীয় দিন সকালবেলায় এসেছে। আর এসে মা দরজায় আওয়াজ দিয়ে কাঁদছে আর বলছে, বাবা, ও বাবা জোড়াইশ, একবার দরজা খোল বাবা, একবার দরজা খোল বাবা, আমি তোর মা, কতদিন হয়ে গেল তোকে দেখি নাই রে বাবা, তোর
তোর তো বাপ বেঁচে নাই, তুই তো আমার বাপ। হাই না বাবা, তো চাঁদ মুখখানা একবার দেখে, তুই একবার আমাকে মা বলে ডাকবি, আয় না বাবা। মা তিনবার ডেকেছিল, ছেলেটা দরজা খুলে নাই। মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল। মা দুটো হাত মালিকের দরবারে তুলে দিল। সেই দিন মহান মালিকের দরবারে কেঁদেছে, আর মালিকের দরবারে নালিশ করে বলেছিল, মালিক, আমার ছেলের বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিলাম। যে ছেলেটাকে 10 মাস পেটে ধরেছিলাম, যে ছেলেটাকে 2 বছর দুধ পান করিয়েছিলাম, যে ছেলেটাকে প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, যে ছেলেটাকে 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুলেছিলাম, যে ছেলেটার মা সব দুটো অপেক্ষায় বারবার আমি দাঁড়িয়েছিলাম, সে আজকে আমার ছেলে তোমার ওলি হয়েছে। আমি সেই মা তোমার কাছে বদদুয়া করে দিলাম, আমার ছেলেটা ততদিন পর্যন্ত মৃত্যু দিও না, যতদিন না আমার ছেলেটার চরিত্রে কোনো ব্যভিচারের অপবাদ না লাগবে। মা কেঁদে হাত তুলে মামলা করে দিয়েছে। আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি যা চাই তাই পাই, কিন্তু সেই দিন আর কাজ হয় নাই। পাশে জঙ্গলে রাখাল ছাগল চড়াই, রাখালটা ছাগল চড়িয়ে মাঝে মধ্যে গ্রামে ঘুরতে যায়। কোনো একটা মহিলার সাথে চোখে চোখে ইশারায় প্রেম ভালোবাসা হয়, গোপনে গোপনে দেখা সাক্ষাৎ হয়, অবৈধভাবে মিলন করে, কুকর্মে লিপ্ত হয়ে মেয়ের পেটটা উঁচু হয়ে যায়। মেয়ের পেট যখন উঁচু হয়ে গেল, এলাকার মানুষ বলল, কি করে হলো? এই মেয়েটা ছুটে গিয়ে রাখালকে বলে, কি জবাব দেবো? রাখাল বলে, দেখ আমি রাখাল, আমার নাম যেন করিস নেই, সবাই আমাকে পিটিয়ে মেরে দেবে, আমি রাখাল। তুই যদি বাঁচতে চাস তুইও বাঁচবি, আমিও বাঁচবো। ওই আল্লাহর ওলি জুরাইশের নাম করে দে, যে ওই তোর পেট উঁচু করে দিয়েছে। মেয়ে অবুঝ মহিলা গ্রামের মানুষের কাছে বলে ফেলেছে, আমার পেটের বাচ্চার বাবা ওই আল্লাহর ওলি জুরাইশ তার নাম। সব গ্রামের মানুষ লাঠি সুটা নিয়ে খানকা ভেঙে দিল। আল্লাহর ওলিকে অপদস্থ করে এলাকা ত্যাগ করিয়ে বাদশার দরবারে বিচারণায় দাঁড় করিয়ে দিল কাঠগোড়ায়। আল্লাহর ওলি বারবার বলে, এ কাজ আমি করি নাই, আমার নামে অপবাদ দিও না। মায়ের বদদোয়া যাবে কোথায়? বারবার অপবাদ। সেদিন আল্লাহর ওলি বলেছিল, আমার হয়ে তো কোনো পক্ষে কোনো সাক্ষী নাই, কি সাক্ষী দেবো আমি? এই কাজ আমি তো করি নাই। তবে ওই পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন আমার দরবারে নিয়ে আসিও। এই বাদশার দরবারে হাজার জনতার সামনে বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করব, দুধের বাচ্চা সেদিন আমার পক্ষে কথা বলবে। মায়ের পেটের বাচ্চা সকালবেলায় ভূমিষ্ঠ হয়েছে, কাঁচা বাচ্চা দুধের বাচ্চাকে নিয়ে বিকালবেলায় বাদশার দরবারে বিচার হলে কাঠগোড়ার সম্মুখে দাঁড়ানো হয়। বাদশা আল্লাহর ওলিকে দাঁড় জিজ্ঞাসা করে, বলো তোমার পক্ষে কথা কে বলবে? সেদিন আল্লাহর ওলি জুরাইশ বলেছিল, বল দুধের বাচ্চা কথা বল, তোর বাপকে বল। সেদিন দুধের বাচ্চা কথা বলেছিল আর বলেছিল, আমার বাপ হলো জঙ্গলের রাখাল, আল্লাহর ওলি জুরাইশ নয়। বাদশাহ বলে, কি করে সম্ভব? বলে, আল্লাহর ওলিদের এটাই কেরামতি, অসম্ভবকে সম্ভব করেন তিনি আল্লাহ। তবে এ শাস্তি পাওয়ার যোগ্য আমি, এই অপবাদ, এই বদনাম, এটা আমি পাওয়ারই যোগ্য। আমি চরম অন্যায় করেছি। সেদিন তার মার বেঁচে নাই। বাদশাকে বলছেন, বাদশাহ আমাকে একটু ছেড়ে দেন, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মায়ের পা ধরে একটু কেঁদে আসি। আল্লাহর ওলিটা ছুটে গিয়েছিল আর ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, মা আমি আল্লাহ চিনতে পেরেছিলাম, আমি ইবাদতে মশগুল ছিলাম মা, আমি তোমাকে চিনতে পারি নাই, তোমাকে মা বলে সাড়া দিতেও পারি নাই, আমি তোমার অযোগ্য সন্তান মা। নবী বলেন, কোনো বাপ মা যখন কবরবাসী হয়ে যায়, 5 বছর 10 বছর কবরে শুয়ে আছে, সন্তান যদি প্রতিদিন যায় কত ভালো হয়। প্রতিদিন যদি নাও যেতে পারে, জুম্মার দিনে নামাজটা পড়ে বাড়িতে, সংসারে নয়, সোজা মায়ের বাড়িতে, বাপের বাড়িতে যাবে। আর মা বাবার বাড়ির সামনে গিয়ে পূব দিকে মুখটা করে মা বাবার মুখোমুখি দাঁড়িয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, ও মা, কেমন আছো মা? কতদিন হয়ে গেল তুমি চলে এসেছ।
তোমার সেই বাড়িতে তোমার বৌমা আছে, তোমার নাতিপোতা সবাই আছে, তুমি নাই বলে না তোমার ওই ঘরটাকেও অন্ধকার মনে হয়। তুমি যতদিন ছিলে ততদিন তোমার কদর বুঝি নাই রে মা। আমি লুকিয়ে লুকিয়ে তোমার জন্য জুস কিনে নিয়ে এসেছিলাম, জুসের তৃতীয় অংশ তুমি আমার ছেলে মেয়েকে লুকিয়ে খাইয়ে দিয়েছিলে, তুমি খাওনি। তুমি সেই মা, সন্তান যখন কেঁদে কেঁদে বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ আমার বাপ মায়ের গুনাহকে মাফ করে দাও, মালিক আমার ভুল হয়েছে, আমার বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। শোনেন, হুজুরের নয়, মৌলবীর নয়, সন্তান তোমার জন্য বলা হয়েছে। নবী বলে, কোন সন্তান যখন বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, ইখলাস পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্না করে, আমার আল্লাহ পাক আগে সন্তানের গুনাহগুলো মাফ করে দেয়, পরে তার বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, সকলে একটু উঠে দাঁড়ান, সম্মানার্থে দাঁড়ান।